শীতকাল চলে আসা মানে মটরশুঁটি, আর এই মটরশুঁটি সবার ঘরে থাকবে। মটরশুঁটি কচুরি, মটরশুঁটি দিয়ে আলুর দম, পোলাও আমরা সকলে খেয়েছি। মটরশুঁটি খাওয়ার পর যে খোসা আমরা ফেলে দেই, সেই খোসা দিয়ে আজ আমি একদম অন্য ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপি তৈরি করার জন্য এখানে মটরশুঁটি নিয়েছি খোসা। আজ খোসা দিয়েই তৈরি করে দেখাবো। আপনাদের যে খারাপ খোসাগুলি থাকবে দেবেন না, যে খোসাগুলি হলুদ হয়ে যায় সেগুলি দেবেন না। এবারে সবগুলি খোসা জলের মধ্যে দিয়ে ধুয়ে নিতে হবে। আর আমি খোসার দু সাইডটা আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। খোসার দু সাইডটা ভালোভাবে ছাড়িয়ে নেবেন পরিষ্কার করে, তারপর জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। সবগুলি খোসা ধোয়ার পরে এখানে আমি একটা সসপ্যান নিয়েছি। সসপ্যানের মধ্যে দিয়ে দিতে হবে খোসাগুলি। সব খোসাগুলি দেওয়ার পর জল, এখানে 2 গ্লাস জল দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব, মানে জলটা দেখে নেব কতটা জল দিয়েছি। তারপর আমি এখানে লবণটা দেব। খোসাটা যখন ডুবো হয়ে আসবে তারপরে আমি লবণটা দিলাম। খুব বেশি জল দেবেন না, তাহলে বানাতে দেরি হবে। আর একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে প্রত্যেকটা গায়ে লবণ লেগে যায়, এবং লবণ দেওয়ার কারণে সুন্দরভাবে কালার চলে আসবে। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর দেখে নেব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কি। আপনারা 5 মিনিটের মতো সিদ্ধ করে নেবেন, তাহলেই হয়ে যাবে। আর আমি একটা দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কি। যেহেতু গরম রয়েছে আপনাদের দেখাতে অসুবিধা হচ্ছে। ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ভালোভাবে সেদ্ধ হওয়ার পরেই আমি এখানে সব জল ঝরিয়ে নিয়েছি। আর আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি খোসাগুলি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। খোসাগুলি অবশ্যই ভালোভাবে সেদ্ধ করে নেবেন, তাহলে অসুবিধা হবে না। আজকে রেসিপি দেখার পর মটরশুঁটির খোসা আপনারা আর ফেলে দিতে চাইবেন না, সতেজনে রেখে দেবেন এবং 6 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। যখনই মন চাইবে সাথে সাথে খেতে পারবেন। আমি সবগুলি মটরশুঁটির খোসাগুলি জারের মধ্যে দিয়ে জল দিয়ে দিতে হবে 1/2 কাপের মতো। তারপর ভালোভাবে পেস্ট করে নিতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন পেস্ট করা হয়ে গেছে। তারপর একটা পরিষ্কার বোল নিতে হবে। পরিষ্কার বোলের মধ্যে একটা ছাঁকনি নেবেন। ছাঁকনি নেওয়ার পরেই অল্প অল্প দেবেন, দিয়ে চামচ দিয়ে আপনারা ঘেটে ঘেটে আপনারা রসটা বের করে নেবেন। এই কাজটি করতে একটু সময় লাগবে। ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় বন্ধুরা, তৈরি করার পর আপনারা প্রত্যেককেই অবাক হয়ে যাবেন। আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, সবার সাথে শেয়ার করবেন, আর বন্ধুরা লাইক করতে ভুলবেন না। আর দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কত সুন্দরভাবে তৈরি করছি। আর এখানে চিবড়েগুলি বাদ দিয়ে দেবেন। তারপর একটা সসপ্যানের মধ্যে ঢেলে নিলাম আর আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা তৈরি করেছি। সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর কালারটা কত সুন্দর লাগছে না বন্ধুরা। এরপর অল্প অল্প করে আমি আটা দেব। আপনারা ময়দা দিয়ে তৈরি করতে পারেন। দেখুন সুন্দরভাবে প্রোটিন হয়ে এসেছে। এইভাবে নেবেন, খুব পাতলা করবেন না এবং খুব মোটা করবেন না, তাহলে কিন্তু ভালো হবে না, আগে থেকে আপনাদের বলে রাখি। এবার একটু ঘি দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিতে হবে। আপনারা তেল দিয়েও ব্রাশ করে নিতে পারেন। এখনও পর্যন্ত যারা লাইক করেননি অবশ্যই লাইক করে দেবেন। আপনাদের একটা লাইকে
অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। এবারে আমি 1 হাতা দিয়ে দিলাম। আশা করছি আপনারা বুঝতে পারছেন। একটা আমি সেট করে নিলাম। একইভাবে আবার একটা প্লেট নিলাম। একইভাবে তেল ব্রাশ করে নিতে হবে। এরপর এইভাবে দিয়ে সুন্দর করে তৈরি করে নিতে হবে বন্ধুরা। আজ আমি চিপস তৈরি করব ফেলে দেওয়া জিনিস দিয়ে, খোসা দিয়ে এমন চিপস তৈরি করা যায়, আপনারা দেখা মাত্র প্রত্যেককেই অবাক হয়ে যাবেন। জল বসিয়ে দিয়েছি, দিয়ে তারপরে প্লেটটা বসিয়ে এইভাবে ভাপিয়ে নিতে হবে। খুব সহজ একটা রেসিপি। একইভাবে আর একটা গামলিতে দিয়ে দিলাম। একসঙ্গে আমি দুটো তৈরি করে নেব। একইভাবে ঢাকা দিয়ে এবং অল্প সময়ের মধ্যে দিয়ে আমরা দুটো তৈরি করে নিয়েছি বন্ধুরা। এই চিপসটা বানাতে 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। তারপর আমি তুলে ঠান্ডা করে তারপরে আপনাদের নাইফের সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। চারিদিকটা এইভাবে ছাড়িয়ে নিলে ঝটপট আপনারা তুলে নিতে পারবেন। এইভাবে তৈরি করে আপনারা সারা বছর রেখে দেবেন, শুধু মাঝে মাঝে একটু রোদে দেবেন, তাহলে দেখবেন ভালো থাকবে। আর যখনই মন চাইবে তখনই ভেজে খেতে পারবেন মাত্র 2 মিনিটে। আর সন্ধ্যাবেলা চায়ের সাথে তো দারুণ জমে যাবে। ছোট থেকে বড়রা সবাই পছন্দ করবে। আর কত সুন্দরভাবে তৈরি হয়েছে না বন্ধুরা। এইভাবে সবগুলি কেটে নেব, কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেব। মোট শুকনো করতে লাগবে 30 মিনিট। তাহলে ঝটপট তৈরি করে নিন বাড়িতে। আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।